আমাদের প্রাণের ঠাকুর মদনমোহন ঠাকুর। বন্ধুরা, নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ আমি চলে এসেছি কুচবিহারে। একটু পরেই আমরা সুবীরকে নিয়ে মেলায় যাব। কুচবিহার মেলার সমস্ত ভিডিও আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। প্রদীপ, তোমার নাটক আছে শুনলাম, সুবীর বললো। অবশ্যই। কোথায় হবে নাটকটা? ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় থেকে একটা নাটক হচ্ছে মদনমোহন বাড়িতে। এখন প্রায় 4:30 বাজে। আমরা এই মুহূর্তে মদনমোহন বাড়ির সামনে আছি। পাশে রয়েছে বৈরাগী দিঘি। কোচবিহারকে দিঘির শহরও বলা হয়। এখানে প্রচুর দিঘি রয়েছে। আমরা বৈরাগী দিঘি পরিবেশটা একটু দেখব। এই যে দেখুন কত সুন্দর। মদনমোহন বাড়ি ঠিক অপোজিটে এই দিঘিটা, একদম মন কেড়ে নেবে আপনাদের। এবার আমরা আস্তে আস্তে এই যে মদনমোহন বাড়ির মেইন গেট, যেটা এটা বন্ধ, পাশের যে গেটটা আছে সেদিক দিয়ে আমরা ভেতরে প্রবেশ করব। মদনমোহন বাড়ির দুই পাশে প্রচুর দোকানপাট রয়েছে। মেলা মোটামুটি জমে উঠেছে। আমরা আস্তে আস্তে মদনমোহন বাড়িতে প্রবেশ করব। মদনমোহন বাড়ির পরিবেশটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। চলুন, লাইন দিয়ে ভেতরে ঢুকতে হবে। এই যে চলে এলাম মদনমোহন বাড়ি প্রাঙ্গণে। পাশেই সুন্দর একটা ফোয়ারা। আমি এই যে রাসচক্র ঘোরালাম। মেলায় আসলে রাসচক্র ঘোরাতেই হবে। যে পাশে রাস উৎসব উপলক্ষে বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে। এক এক করে আমরা দর্শন করলাম। সামনেই রয়েছে আমাদের প্রাণের ঠাকুর মদনমোহন ঠাকুর। সবাই দর্শন করছে। বন্ধুরা লক্ষ্য করুন, সামনেই মদনমোহন ঠাকুরের বিগ্রহ। ভক্তবৃন্দরা প্রণাম করছে, ঠাকুরের আশীর্বাদ নিচ্ছে। আমিও প্রণাম করলাম, আমাদের প্রাণের ঠাকুর মদনমোহন ঠাকুরের আশীর্বাদ গ্রহণ করলাম। বন্ধুরা, এরপর আমরা চলে যাব রাসমেলার মাঠে, যেখানে মূল মেলা, সেটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। এত সুন্দর এই মন্দির প্রাঙ্গণটি লক্ষ্য করুন। একটু পরে সন্ধ্যা হবে, আলো জ্বলে উঠবে। আলো যখন জ্বলে উঠবে, এখানকার পরিবেশ অন্যরকম একটা মাত্রা নেবে। ঠিক 5টায় আলো জ্বালানো হবে। এই যে দেখুন, এখন বাজে প্রায় 5:45 মতন। মদনমোহন মন্দির বাংলার প্রাচীন ঐতিহ্যবাহী মন্দির। একে রক্ষা করার দায়িত্ব আমার আপনার সকলের। চালু হয়ে গেছে এদিকে লাইট অ্যান্ড সাউন্ড। মদনমোহন বাড়ির লাইটিং শুরু হয়ে গেল। লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রাম, এটার জন্য অপেক্ষা করছিলাম। ঠিক 5টার সময় এটা শুরু হয়। এই দেখুন বন্ধুরা, এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর মন্দির। যখন আসবো তখনই মন জুড়িয়ে যায়। মন্দির চত্বরে দাঁড়িয়ে সন্ধ্যাটা উপভোগ করছি। সত্যি খুব ভালো লাগছে। এত সুন্দর একটা পরিবেশ আমাকে মুগ্ধ করেছে। সন্ধ্যা আরতি হচ্ছে।
সকলের সুবিধার জন্য কাপড় সহ ন্যূনতম 4,000 কুচবিহারের রাসমেলা একটা বিখ্যাত মেলা, উত্তরবঙ্গের আমার মনে হয় সবচেয়ে বড় মেলা। কুচবিহার শহরের মাঝখানে মদনমোহন বাড়িকে কেন্দ্র করে এই মেলাটি অনুষ্ঠিত হয়। রাসমেলার মাঠ থেকে শুরু করে মেন রোড সমস্ত এলাকায় প্রচুর দোকান, দোকান আর দোকান, দোকান আর দোকান। আপনি একদিনে পুরো এলাকা ঘুরে শেষ করতে পারবেন না। সত্যি অবাক করে দেয় এই মেলাটা শহরের বুকে, এত মানুষের জমায়েত। সত্যি ভালো লাগবে, ঘুরে আসুন মেলা, প্রত্যেকের ভালো লাগবে। আমি তো প্রতি বছর একবার বা দুবার অবশ্যই যাব মেলাতে। এমনিও কুচবিহারে যাই বিভিন্ন রকম কাজে, গিয়ে মেলা দেখে আসি। রথ দেখা, কলা বেচা দুটোই হয়। বিভিন্ন রকম সামগ্রীর দোকান রয়েছে, খাবারের দোকান, প্রচুর দোকান, মিষ্টির দোকান থেকে শুরু করে চাউমিন, ভাতের হোটেল, কি নেই এখানে। দেখুন ভেটাগুড়ির জিলাপি, বিখ্যাত জিলাপি, কত বড় একটা জিলাপির দোকান, বাপরে বাপ। মিষ্টির দোকানগুলো লক্ষ্য করুন, প্রচুর মিষ্টির দোকান এখানে রয়েছে। অন্যদিকে আমি যেতেই পারিনি, ওইদিকে বিভিন্ন রকম ফাস্ট ফুডের দোকান রয়েছে, আর জামা কাপড় থেকে শুরু করে বিভিন্ন রকম সবই এখানে পাওয়া যায়। এদিকটা ফাঁকা আছে এখনো। মাত্র সন্ধ্যা হয়েছে, এখনো গ্রাহকরা আসে নাই। মেলায় মোটামুটি ভালোই লোক আছে, আর একটু যখন ভিড় হবে তখন এগুলো চলবে, এগুলোতে লোক দেখা যাবে। দোকান এটা আইসক্রিমের দোকান নাকি দোকান, লাইট নেই আবার। এই নাই হবে আর পাই নাই পাবে। এদিকে সব কম্বলের দোকান, কত দোকান দেখো, অনেক দোকান, অনেক দোকান। মেলা দেখা শেষ, এখন বাড়ি ফেরার পালা। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে বন্ধুদের মাঝে একটু ছড়িয়ে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো একদিন। টাটা।